হাই। তো প্রথমে সবাইকে জানাই দশমীর বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। এবং বড়দের কাছ থেকে অবশ্যই বড়রা বয়সে বড় বয়োজ্যেষ্ঠরা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। তো মেনলি এবং কালকে কোজাগরী লক্ষ্মী পুজো। তো বাঙালিদের মতো মোটামুটি প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। তো তার জন্য অসংখ্য আপনাদের শুভেচ্ছা রইল আমার তরফ থেকে এবং থিমজ্যোতি চ্যানেলের তরফ থেকে। তো আরেকটা যেটা হয়েছে, যেটা খুব মিরাকেল দেখলাম, অনেকদিন পরে চ্যানেলটা খুলে দেখলাম যে আমার চ্যানেলে অলরেডি 100 সাবস্ক্রাইবার ক্রসড হয়ে গেছে। তো তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। অনেকদিন আমার চ্যানেলটা আমি দেখিও নি অ্যাজ সাচ। তো দেখলাম যে অলরেডি 100 সাবস্ক্রাইবার ক্রসড হয়ে গেছে। তার জন্য আপনাদের সকলকে, থিম জ্যোতিষের প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে, প্রত্যেকটা দর্শককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু লাইফে যখন কোনো একটা ছোট হলেও যখন একটা স্টেপ আপনি যখন অতিক্রম করবেন, আহ, তো তার সাথে হয়তো অনেকটা রেসপন্সিবিলিটি বেড়ে যায়। হয়তো আমি চ্যানেলে এতদিন ইরেগুলার ছিলাম, এবার যত আস্তে 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 আমার সাবস্ক্রাইবার সংখ্যা এবং ভিউজ বাড়ছে, তত কোথাও গিয়ে আমি আপনাদের প্রতি কোথাও গিয়ে আমি কমিটেড হয়ে পড়ছি ডে বাই ডে, বা পড়তে হবে আমাকে। কারণ আপনারা যেভাবে আমাকে রেসপন্স দিচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো অ্যাকচুয়ালি যেহেতু প্রথম একটা লাইফের যে কোনো চ্যানেলের একটা মাইলস্টোন একটা যখন ক্রসড হয়, 100 সাবস্ক্রাইবার ক্রস যখন হয়ে গেল, আমি এটাকে অবশ্যই একটা মাইলস্টোন হিসেবে গণনা করছি। তো আমি আজকে বলতে এসেছি মূলত এই চ্যানেলে আমি কেন এসেছি, বা আমার এই চ্যানেলের মেন উদ্দেশ্যটা কি। এই চ্যানেলের মেন উদ্দেশ্য আমার দুটো। প্রথম কথা হলো, অ্যাস্ট্রোলজি কোনো গুপ্ত কোনো বিদ্যা নয়। অ্যাস্ট্রোলজি প্রেডিকশনের কথা বলছে। এটা আর 5টা সাবজেক্টের মতোই। ওটা একটা সাবজেক্ট। ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, যেরকম আমরা ছোটবেলায় পড়তাম, তার মতো এটা একটা সাবজেক্ট। তো এটাকে খুব সহজেই শেখানো যায় এবং শিখতে পারা যায়, যেমন আমি শিখেছি। আমার খুব বেশি নয়, আমি 2012 সাল থেকে অ্যাস্ট্রোলজি শিখছি, বা অ্যাস্ট্রোলজি ছাত্র বলতে পারেন। তো আমরা অলরেডি জাস্ট 13 বছর রানিং। তো এটা এমন কোনো সাবজেক্ট নয় যেটা শিখতে পারা যায় না। এটা খুব সহজে শিখতে পারা যায়। কোনো ট্যাবু নেই যে এটা জানার জন্য বা করার জন্য অনেক কিছু জানতে হবে, বা আপনাকে অনেক একটা আহ, একটা ঈশ্বর প্রদত্ত বা আপনাকে একটা কোনো শক্তি থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যদি প্রফেশন হিসেবে না করেন, তো খুব সহজেই সাবজেক্টটাকে শেখা যায় আর 5টা সাবজেক্টের মতো। আর সেকেন্ড কথা কথা হলো, এটা আমি এই কারণেই সাবজেক্টটা আপনাদের শিখতে বলবো। কোথাও একটা গিয়ে আপনারা এই সাবজেক্টটা যদি টুকটাক জানেন, তাহলে কোথাও একটা গিয়ে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হয়ে থাকতে পারবেন। মানে কিছু ধরুন আপনাদের জন্য সমস্যা এলো, তাই আপনি কারোর কাছে, কোনো এক্সপার্টের কাছে না গিয়েও ইনিশিয়াল হিসেবে আপনি আপনার কি চলছে সময়ে, কি করা যেতে পারে, সেই একটা আপনার জীবনে আকলন করতে পারবেন। তো এটাই আমার মেন উদ্দেশ্য, যে অ্যাস্ট্রোলজিটাকে আপনাদের কাছে খুব সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আমিও আরও বেশি আমি আপনাদের শেখাতে পারি, যাতে আমারও কনসেপ্টটাকে আরও বেশি ক্লিয়ার হয় এবং আপনারাও শিখতে পারেন। তো এটা একটা মেন ব্যাপার। সেকেন্ড কথা হলো, অ্যাস্ট্রোলজিরটা এখন এতটাই শেখাটা ইজি। তার কারণ হলো, অ্যাস্ট্রোলজির মেনলি 3টে পার্ট। একটা হলো, প্রথম হলো যে আপনি কোনো কোনো অ্যাস্ট্রোলজারকে যখন ডেটাগুলো দেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ, ওটাই মেন ক্রাক্স ছিল আগে। যে ওগুলো আগে গণনা করে তার ডিগ্রি কি, তার রাশি কি, তার লগ্ন কি, তার বিভিন্ন ডিভিশনাল চার্ট কি, এবং আরও অনেক রকমের লগ্ন হয়, ডিগ্রি ক্যালকুলেশন থাকে। ওটাই মেনলি ছিল একটা বড় হেডেক সাধারণ মানুষের পক্ষে, যে কি করে আমি ওগুলো বার করব। এখন যেহেতু এতগুলো অ্যাপস চলে এসছে, ইন্টারনেট চলে এসছে, আপনি আপনার ডেটাগুলো যদি মোটামুটি ওখানে পুট করেন, আপনি অনেক রকমের ডেটা আপনি অতি অনায়াসে ওয়ান ক্লিকে পেয়ে যাবেন। তার জন্য আপনাকে খুব খুব একটা মগজবাড়ি করতে হবে না, খুবই ইজি। তো সেই জন্য কোথাও একটা বলতে গেলে আপনারা আরও চটজলদি শিখতে পারবেন। কেননা প্রথমে যেটা হয়, কোনো জিনিসটাকে ডিরাইভ করা, তারপরে যেটা হয় প্রেডিকশন, প্রেডিক্টিভ পার্ট, তারপরে হয় প্রেসক্রাইব করা। মানে আপনি কোনো জিনিস ডেটা বার করলেন,
আপনার ছকটা বা অন্য ডেটাগুলো বেরিয়ে এলো, তারপরে আপনি প্রেডিক্ট করবেন, ওটা প্রেডিক্টিভ পার্ট। তারপরে আপনি ওগুলোকে প্রেসক্রাইব করবেন যে এই প্রেডিকশন আমি করছি, এরপর আপনি কী করবেন, বা ওর যদি কোনো জানার থাকে, ওর যদি কিছু করার থাকে, আপনি ওকে ইন ফিউচার কীভাবে গাইড করবেন, এটা হলো পরের পার্ট। তো মোটামুটি আমি যদি তিনটেকে সমান ভাগে ভাগ করি, 33.33% অলরেডি আপনাদের কাছে ইজি হয়ে গেছে। যে কোনো লগ্ন বার করা, রাশি বার করা, ডিগ্রি চার্টের বিভিন্ন বর্গ চার্টের গুলো বার করা, ডিগ্রি বার করা, আরও অনেক রকমের লগ্ন হয়, দশা হয়, এগুলো খুব সহজে এখন বেরিয়ে আসছে। খুব একটা আরও অনেক কিছু হয়, বাট আপনি এলিমেন্টারি লেভেলে, আপনি একজন বেসিক, একজন বুনিয়াদি, বা ধরুন প্রথম কয়েকদিন আপনি অ্যাস্ট্রোলজির ছাত্র হিসাবে আপনাকে এত জানতে হবে না। তো এগুলো খুব খুব সহজে আপনি ডেটাগুলো পেয়ে যাবেন। তো 33.33% অলরেডি আপনার কাছে হাতে অলরেডি চলে এসছে। সেকেন্ড হলো প্রেডিক্টিভ পার্ট, এইখান থেকে আপনার জার্নিটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো এটাই হলো মেনলি। তো সেই জন্যই বলছি অ্যাস্ট্রোলজি মোটামুটি এখন সবার কাছে শেখা অনেক বেশি ইজি হয়ে গেছে, অ্যাক্সেস প্রত্যেকের কাছে বেড়ে গেছে। এবং আমি বলবো যে আপনারা যদি প্রত্যেকে যদি অ্যাস্ট্রো অনুরাগী যারা পার্সন রয়েছেন, তারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত হন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আমি চেষ্টা করবো খুব খুব সহজ সরল ভাষায় অ্যাস্ট্রোলজিকে এবং জ্যোতিষশাস্ত্রকে কীভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, এবং গণনা কী করে আমরা কাউন্টিং করি, এবং তার সাথে সাথে কিছু কিছু সময় যখন কোনো ক্রুশিয়াল ট্রানজিট হয়, বা কোনো ধরুন দশা হয়, বা কীরকম যেতে চলেছে আগামী কিছু সময়, যে অ্যাস্ট্রোলজি পেছনে যে মেইন যুক্তিটা, যে কোনো গ্রহ ওখানে বসে কেন ফল দেবে, কেন এরকম বিহেভ করবে, তো ওইটা মেনলি আমি বোঝাবার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিও। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনাদের প্রত্যেককে আবারও একবার অসংখ্য ধন্যবাদ থিঙ্ক জ্যোতিষ চ্যানেলটাকে 100 সাবস্ক্রাইবার পৌঁছে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।